তো অনেকভাবে আমার আচার নিয়ে থাকেন। এভাবে করে যদি একবার আচার নেওয়া হয় তাহলে দেখবেন 1 থেকে 2 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আমার আচার নিলে কখনোই নষ্ট হবে না, 100% গ্যারান্টি। একবার নিয়ে দেখতে পারেন। তো আমি এখানে আচার নেওয়ার জন্য আম নিয়ে নিয়েছি, প্রায় 1 কেজি চেয়ে বেশি হবে। এখন আমি আমের বোটাটা ছেড়ে আমগুলাকে এভাবে করে একটাকে চারফালি করে কেটে নিব। যদি আমটা বড় হয় তাহলে একটু বড় সাইজ, ছোট সাইজ করে কাটতে হবে। একটাকে 8 পিস করে কেটে নিতে হবে। এই যে আমি যে আমটা বড় ছিল সে আমটাকে কিন্তু 8 পিস করে কেটে নিয়েছি। এভাবে করে কিন্তু আমি সবগুলো আম কেটে নিয়েছি। আমি সবগুলো আম একটি পাতিলে তুলে নিব। এক্ষেত্রে জার্মানি পাতিলে কখনোই আমগুলো তুলতে যাবেন না। এখন আমি উপরে কিছুটা পরিমাণ আমের উপরে লবণ, পরিমাণ মতো পানি এবং হাফ কাপের মতো ভিনিগার দিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। রেস্টে রাখার পর পানি ঝরিয়ে নিতে হবে। এখন একটি মশলা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিয়েছি গোটা জিরা, মৌরি, পাঁচফোড়ন, গোটা ধনিয়া, কিছু শুকনো মরিচ। ভালো করে একদম মুচমুচে ভেজে নিতে হবে। তো চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, না হয় মশলাগুলো পুড়ে যাবে। ভেজে নেওয়া হয়ে গেলে ওগুলো আমি গুঁড়া করে নিব। এখন একটি প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা এবং শুকনো মরিচ। এখন দিয়ে দিব কিছুটা পরিমাণ পাঁচফোড়ন দিয়ে ভালো করে কিছুক্ষণ রোস্ট করে নিতে হবে, যতক্ষণ না খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিব হাফ কাপের মতো গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে শুধুমাত্র গুড় দিয়েও করতে পারেন, আবার চাইলে শুধুমাত্র চিনি দিয়েও করতে পারেন। ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তে হবে যতক্ষণ না চিনি আর গুড়টা ক্যারামেলে পরিণত হয়ে যাচ্ছে। এই যে খুব সুন্দর একটা কালার চলে আসছে। উপরে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এখন যে আমগুলো আমি কেটে রেখেছিলাম, পানিতে দিয়ে রেখেছিলাম, সেগুলো ভালো করে পানি ঝরানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব। তো আজকের আমের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। নতুন রেসিপি পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। আপনাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমার আচারটা কিন্তু মোটামুটি 50% হয়ে গেছে। এখন আমি উপরে কিছুটা দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, কিছুটা ধনিয়া গুঁড়া, কিছুটা হলুদ গুঁড়া দিয়ে ভালো করে একটু করে মিশিয়ে নিব। এখানে অল্প অল্প দিলে কিন্তু হয়ে যাবে, বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর একদম নাড়াচাড়া করতে হবে আলতো হাতে, যাতে কোনোভাবে আমগুলা ভেঙে না যায়। এই যে এভাবে করে আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এখন আমি উপরে দিয়ে দিব যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই মশলা থেকে 1 চামচ মশলা দিয়ে দিব, 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব, মরিচকে গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিয়েছি 1 চামচ। ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে তখন বুঝতে হবে আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমার আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এভাবে ঠান্ডা করে যে কোনো কাঁচের বয়ামে রেখে প্রায় 1 বছর সংরক্ষণ করতে পারেন। উপরে যেই তেলটা দিবেন অবশ্যই গরম করে দিবেন তেলটা। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।